কিয়ামতের বড় বড় লক্ষণ বলেছে, এর মধ্যে একটা লক্ষণ বলেছে ভূমিকম্প। তিনটা ভয়াবহ ভূমিকম্পের কথা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, একটা ভূমিকম্প হবে পশ্চিমাঞ্চলে, আরেকটা ভূমিকম্প হবে পূর্ব অঞ্চলে, খাসফুম বিল মাশরিক ওয়া খাসফুম বিল মাগরিব। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, আরেকটা ভূমিকম্প হবে পশ্চিমাঞ্চলে, ওয়া খাসফুম বিজাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প হবে আরব দ্বীপে। এই কারণে কিছু কিছু বিশ্লেষক বলেছেন, তুরস্কের মধ্যে যে ভূমিকম্প হয়েছে সেটাই ছিল হয়তোবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আরব দ্বীপের সেই ভূমিকম্প। আমার ভাইয়ারা, আমরা অবস্থান করছি আমরা অবস্থান করছি পূর্বাঞ্চলের মধ্যে। এই পূর্বাঞ্চলের মধ্যে একটা ভয়াবহ ভূমিকম্প হবে, এই কথাও কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। কিয়ামতের পূর্বে ভয়াবহ একটি ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে। এই কারণে আমরা জানি না সেই ভূমিকম্প, যে ভূমিকম্পের কথা আমাদের নবী আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করেছেন, একটা ভয়াবহ ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে। সেই ভূমিকম্প কি সামনে আছে না পিছনে গেছে এটা আমরা জানি না। যেই পরিমাণ ভয়াবহ ভূমিকম্প আমরা আমাদের জীবনে দেখেছি, জানি না সেই ভূমিকম্প যদি আসে সেটা কতই না ভয়াবহ হতে পারে। এই কারণে আমার ভাইয়েরা, আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, যেই সমাজে আপনি থাকবেন, যেখানে আপনার অবস্থান হবে, যে কওমের মধ্যে, যে জাতির মধ্যে আপনি অবস্থান করবেন, সেই জাতিকে আমি কোনোদিন পরিপূর্ণভাবে ধ্বংস করে দেব না। সেই জাতিকে আমি কোনো ভয়াবহ রূপের আযাব দেব না। যতদিন আপনি থাকবেন, যেই জাতির মধ্যে আপনি অবস্থান করবেন, তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব না। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ঘোষণা। আরেকটি ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এবং যেই জাতি আমার কাছে বেশি বেশি ইস্তিগফার করবে, তার গুনার জন্য ক্ষমা চাইবে, সেই জাতিকেও আমি পরিপূর্ণ ধ্বংস করব না। এই কারণে আমার ভাইয়েরা, গুনাহ তো আমরা অবশ্যই করেছি, জেনে করেছি বা না জেনে করেছি, বুঝে করেছি বা না বুঝে করেছি, ইচ্ছাকৃত করেছি বা অনিচ্ছাকৃত করেছি, ছোট করেছি কিংবা বড় করেছি, কম করেছি বা বেশি করেছি। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই কওম, যেই জাতি আমার কাছে তার গুনার জন্য ইস্তিগফার করবে, সেই জাতিকেও আমি কোনোদিন ধ্বংস করব না। আমার ভাইয়েরা, আমরা তো এই জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, বুঝে হোক বা না বুঝে হোক, আমাদের গুনার সংখ্যা কিন্তু কম নয়। এই কারণে প্রথমে আমাদের এখানে কয়েকটা কাজ। এক নাম্বার কাজ হলো আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসতে হবে, গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর কাজ হলো গুনাহ থেকে মানুষকেও বারণ করতে হবে। 3 নম্বর কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের গুনার জন্য বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আমার বন্ধুরা, এই গুনাহ থেকে আমি কিভাবে বের হয়ে আসব? গুনাহ থেকে বের হয়ে আসতে হলে আমার করণীয় কি? আমার বন্ধুরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে একটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমার ভাইয়ারা, এই গুনাহ থেকে বেঁচে থাকতে হলে, এই গুনাহ থেকে ফিরে আসতে হলে আমাদেরকে প্রথম যেই কাজ করতে হবে সেটা হলো আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে আসে তাহলে গুনাহ থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। আমার ভাইয়ারা, 2 নম্বর যেই কাজ, সেই কাজ হলো আমাদেরকে দুনিয়ার মহাব্বত ত্যাগ করতে হবে। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে পরিহার করতে হবে। কারণ আমার হাবিব, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহ সমূহের মূল কারণ। এই দুনিয়ার মহাব্বতের কারণেই মানুষ গুনার মধ্যে রাত্র দিন লিপ্ত হয়। এই কারণে আমাদেরকে এই দুনিয়ার মহাব্বত ছাড়তে হবে, দুনিয়ার মহাব্বত আমাদেরকে ত্যাগ করতে হবে। আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকার বলেছেন, দাইল হিরসা আলাদ দুনিয়া ওয়া ফিল আইশি ফালা তাতমা, দাইল হিরসা আলাদ দুনিয়া ওয়া ফিল আইশি ফালা তাতমা ওয়ালা তাজমা মিনাল মালি ফালা তাদরি লিমান তাজমা ফাইন্নার রিজকা মাকসুমুন ওয়া কাদ্দুল মারই লা ইয়ানফা ফাকিরুন কুল্লু মান ইয়াতমা গানিয়ুন কুল্লু মান ইয়াকনা। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকার ভাবে বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, এই দুনিয়ার ভালোবাসা ত্যাগ করো। এই দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না, দুনিয়াকে বেশি মহব্বত করা যাবে না। এই দুনিয়ার মহব্বতে পড়ে হালাল হারাম ভুলে গিয়ে তুমি সব সময় দুনিয়াকে কামাই করতে থাকো, দুনিয়ার সম্পদ অর্জন করতে থাকো। এই দুনিয়ার সম্পদ যখন তুমি অর্জন করো তখন কিন্তু তুমি ভুলে যাও কোনটা হালাল কোনটা হারাম। হালাল বুঝো না, হারাম বুঝো না। এই দুনিয়া তোমার লাগবেই। হালাল হারামের তুমি না করে এই দুনিয়াকে তুমি কামাই করতে থাকো। মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট এবং ত্যাগের পর, অনেক সময় দেওয়ার পর নিজের জীবনকে এই দুনিয়ার পিছনে শেষ করে দিয়ে অনেক কষ্ট করে তুমি অনেক টাকার মালিক হয়েছ, অনেক বাড়ি গাড়ির মালিক হয়েছ, অনেক ধন সম্পদের মালিক হয়েছ, অনেক টাকা পয়সা এবং সুখ শান্তির মালিক হয়েছ। কিন্তু একদিন যখন তুমি এই নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে যখন তুমি পরপারে চলে গিয়েছ, তখন তোমার এই ধন সম্পদ তোমার সাথে আর যায় নাই। যেই সম্পদের জন্য তুমি এত কষ্ট করেছ, যেই সম্পদের জন্য হালাল হারামের তুমি করো নাই, যেই সম্পদের জন্য তুমি আযানের পরে নামাজ ছেড়ে দিয়েছ, আযানের পর তোমার ব্যবসার মধ্যে তালা লাগিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তালা দিয়ে তুমি মসজিদে যেতে পারো নাই, তোমার কাজ ছেড়ে তুমি মসজিদে যেতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই। যেই সম্পদের জন্য, সেই সম্পদ নিয়ে আজকে তোমার মৃত্যুর পরে, তোমার এই নিঃশ্বাস ত্যাগের পর তোমার এই সম্পদ নিয়ে তোমার ওয়ারিসগণ টানাটানি করে আজকে তোমার সম্পদের মালিক হয়ে গেছে অন্য কেউ। যেই সম্পদের জন্য তোমার এত কিছু, আজকে তুমি সেই সম্পদের মালিক থাকতে পারলে না। আজকে তোমার সম্পদ অন্যরা নিয়ে কারাকারি করছে, তোমার সম্পদ নিয়ে অন্য কেউ মারামারি করছে, তোমার সম্পদ নিয়ে অন্য কেউ দাবি করছে এই সম্পদ আমার। তোমার সন্তান বলছে এই সম্পদ আমার, তোমার ছেলেও বলছে এই সম্পদ আমার, তোমার মেয়েও বলছে এই সম্পদ আমার, তোমার মাতা পিতাও বলছে এই সম্পদ আমার, তোমার স্ত্রী বলছে এই সম্পদ আমার, তোমার ভাই বেরাদর বলছে এই সম্পদ আমার। কিন্তু কালকে তুমি বলতে এই সম্পদ আমার। যে সম্পদ তুমি কালকে বলতে আমার সম্পদ, সেই সম্পদ আজকে অন্য কেউ বলছে এই সম্পদ আমার। দাইল হিরসা আলা দুনিয়া ওয়া ফিল আইশি ফালা তাতমা
দাইল হিরসা আলা দুনিয়া ওয়া ফিল আইশি ফালা তাতমা ওয়ালা তাদরি লিমান তাজমা ফালা তাদরি লিমান তাজমা ফাইন্নার রিজকা মাকসুমুন ওয়া কাদ্দুল বারই লা ইয়ানফা ফাকিরুন কুল্লু মান ইয়াতবা গানিয়ুন কুল্লু মান ইয়াতনা। আমার ভাইয়েরা, এই কারণে আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছেড়ে দিতে হলে অবশ্যই আমাদের জন্য সবচেয়ে বড় করণীয় কি? বড় একটি করণীয় হলো দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিতে হবে, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিতে হবে। এই হলো একটি করণীয়। আর একটি করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আরো একটি করণীয় আছে, সেটা হলো আল্লাহর ওয়ালিদের সোহবত গ্রহণ করতে হবে, আল্লাহর ওয়ালিদের সংস্রব গ্রহণ করতে হবে, তাদের হাতে হাত দিয়ে নিজের জীবনকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বলেছেন, লা তাসহাবা আখাল জাহালি ওয়া ইয়াকা ওয়া ইয়াহু, লা তাসহাবা আখাল জাহালি ওয়া ইয়াকা ওয়া ইয়াহু, ফাকাম মিন জাহিলিন আরদা হাকিমান হিনা আখাহু, ইউকাসুল মারউ বিল মারই ইযা হুয়া মাশাহু ওয়ালিশাইই মিনাশ-শাইই মাকাইসু ওয়া আশবাহু ওয়ালিল কলবি আলাল কলবি দালিলুন হিনা ইয়ালকাহু। আমার ভাইরা, আমরা যাদের সাথে সব সময় চলাফেরা করি, যাদের সাথে সব সময় আমরা উঠা বসা করি, আমার আশপাশের মানুষগুলো, আমার বন্ধু বান্ধব, যার সাথে আমি চলাফেরা করি, যার সাথে আমার বন্ধুত্ব, যার সাথে আমার উঠা বসা, যার সাথে বসে আমি খাই, যার সাথে বসে পান করি, সেই যদি ভালো না হয় তাহলে আমিও ভালো হতে পারবো না। সেই যদি ভালো হয় আমিও ভালো হতে পারবো। এই কারণে যার সাথে আমি চলবো সে যেন একজন ভালো মানুষ হয়, সে যেন একজন মুত্তাকি হয়, সে যেন একজন পরহেজগার হয়। আমার উঠা বসা হবে নেককারের সাথে, আমার চলাফেরা হবে নেককারের সাথে, আমার বন্ধুত্ব হবে নেককারের সাথে, আমার আত্মীয়তা হবে নেককারের সাথে। অবশেষে একজন নেককার ওলি, আল্লাহওয়ালা একজন পীর মুর্শিদ মাশায়েখের হাতে হাত দিয়ে আমি নিজের জীবনকেই পরিবর্তন করব। এই কারণে আমার বন্ধুরা, নেককারদের সংস্রব ছাড়া নিজের জীবনকে পরিবর্তন করা যায় না। কোন একজন ওলির হাতে হাত দেওয়া ছাড়া নিজের জীবন পরিবর্তন হয় না, নিজের অন্তরের অবস্থা পরিবর্তন হয় না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাবে বলেছেন, ওয়ালিল কলবি আলাল কলবি দালিলুন হিনা ইয়ালকাহু। অন্তরের প্রভাব অন্তরের মধ্যে পড়ে। আমার অন্তরে যদি ভালো কিছু থাকে, আপনি যদি আমার সাথে চলেন, আমার অন্তরের প্রভাব আপনার মধ্যেও পড়বে। আমার বন্ধু যদি ভালো হয় তাহলে বন্ধুর প্রভাব বন্ধুর মধ্যে পড়ে, ভাইয়ের প্রভাব ভাইয়ের মধ্যে পড়ে, একজন সাথীর প্রভাব আর একজন সাথীর মধ্যে পড়ে। আমি যদি একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যদি একজন ওলির হাতে হাত দেই, তাহলে আমার পীর যিনি হবেন, আমার শেখ যিনি হবেন, আমার যিনি মুর্শিদ হবেন, তিনি যদি একজন আল্লাহওয়ালা হন, তিনি যদি একজন বুজুর্গ হন, তিনি যদি একজন মুত্তাকি হন, তার অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তার অন্তরের সেই ভয় আমার অন্তরের মধ্যেও প্রভাব সৃষ্টি করতে পারবে। এই কারণে অবশ্যই আল্লাহ ওয়ালিদের সংস্রব গ্রহণ করতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে হলে এই কয়েকটা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। 1 নাম্বার, দুনিয়ার মোহাব্বত ছাড়তে হবে। 2 নাম্বার, আল্লাহর ওয়ালিদের সোহবত লাগবে, আল্লাহর ওয়ালিদের সংস্রব গ্রহণ করতে হবে। 3 নম্বর, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। চতুর্থ আরেকটি কারণ বলছি, সেটা হলো বেশি বেশি ইস্তেগফার করতে হবে,
বেশি বেশি আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে এবং নিজের গুনার জন্য ক্ষমা চাইতে হবে। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে অর্থাৎ দৈনিক করবে, কোনদিন যে ব্যক্তি ইস্তিগফার ছাড়বে না, যেটাই করে না কেন নিয়মিত করবে, একবার করলেও দৈনিক, একবার করলেও নিয়মিত করবে, 10 বার করলেও দৈনিক নিয়মিত করবে, 50 বার করলেও দৈনিক নিয়মিত করবে, কোনদিন যে ব্যক্তি ইস্তিগফার ছাড়বে না, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবে। ইস্তিগফার কিভাবে করবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা বাংলাতে বলবে, আয় আল্লাহ, আমার গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই, আমার গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই। দৈনিক হয়তো একবার, না হয় 10 বার, না হয় 20 বার, অথবা 50 বার, যতবার মন চায় ততবার, কিন্তু দৈনিক হতে হবে, নিয়মিত হবে, কোনোদিন ছাড়বে না। যেই ব্যক্তি এইভাবে নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবে। কি 3 পুরস্কার? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তাকে পুরস্কার দিবেন, তার সমস্ত সংকটগুলো আল্লাহ পাক দূর করে দিবেন, সমস্ত সমস্যাগুলো আল্লাহ পাক সমাধান করে দিবেন, তার কোনো সমস্যাই থাকবে না, সব সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন। 2 নম্বর বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন, সমস্ত পেরেশানি দূর করে দিবেন, সমস্ত টেনশন দূর করে দিবেন। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ও আল্লাহর হাবিব বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অকল্পনীয় পথে রিজিক দান করবেন। আমার ভাইয়েরা, যদি আমরা নিয়মিত ইস্তিগফার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক সমস্ত সংকট সমাধান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অকল্পনীয় পথে রিজিক দান করবেন। এই 3টা পুরস্কার আল্লাহ পাক আমাকে কিসের পরিবর্তে দান করবেন? ইস্তিগফারের পরিবর্তে। আমি যদি নিয়মিত ইস্তিগফার করি, ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3টা পুরস্কার কেন দান করবেন? যেহেতু এই 3টা সমস্যা আমার জীবনে আমার গুনার কারণে এসেছে, আমার জীবনে সমস্যা এসেছে গুনার কারণে। ইস্তিগফার করার পর আমার গুনাহ যখন দূর হয়ে যাবে, সমস্যাও দূর হয়ে যাবে। দুশ্চিন্তা এসেছে গুনার কারণে, ইস্তিগফার করার পর আমার গুনাহ যখন দূর হয়ে যাবে, আমার দুশ্চিন্তাও দূর হয়ে যাবে। রিজিক বন্ধ হয়েছে গুনার কারণে, অধিক ইস্তিগফারের কারণে গুনাহ যখন দূর হয়ে যাবে, রিজিকের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সংকট দূর করে দিবেন, সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অকল্পনীয় পথে রিজিক দান করবেন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা
يكفر عن سيئاته ويعظم له أجرا আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, বেশি বেশি ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোও ক্ষমা করে দিবেন এবং তার সওয়াবের খাতার মধ্যে অধিক পরিমাণে নেক লিপিবদ্ধ করে দিবেন। আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা যারা বাহিরে আছি, হুজুর 1-2 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। যারা বাহিরে আছি আমরা খুব দ্রুত প্যান্ডেলের ভিতরে এসে যাই, এবং যারা চেয়ারে বসেছি যদি কোনো প্রকারের উদ্যোগ